ভালোবাসা কি তবে আসলেই অপরাধ? রাস্তার একজন টোকাই ছেলেকে বিয়ে করে 10 মাসের বাচ্চা নিয়ে দীর্ঘদিন যাবৎ এভাবেই রেল স্টেশনের প্ল্যাটফর্মে ঘুমাচ্ছে একজন অসহায় বোন। বিস্তারিত শুনবো তার কাছ থেকে। এই দেখেন, ছোট্ট একটা 10 মাসের বাচ্চাকে নিয়ে এভাবেই প্রেমের শেষ পরিণত হয়েছে রেল স্টেশনে। একটু মাদুর পেরে এখানেই কিন্তু জীবনযাপন করছে দীর্ঘদিন যাবৎ এই বোন। ভালোবাসার শেষ পরিণতি বুঝি এমনই হয়। কেমন আছেন আপা? ইনশাআল্লাহ ভালো আছে। আপনারা কিরকম আছেন? আমি আজ থেকে প্রায় 7 থেকে 8 মাস আগে আপনাকে দেখে গেছি এইখানেই, আবার এখানেই আছেন। ঘটনা কি বলেন তো? এখানে আসছি বলতে আমি এর ভিতরে একটা বাসা নিয়েছিলাম, তো আমার রুম ভাড়া আটকে যায় 2 মাসের। আচ্ছা বা রেলনি ঘরে তালা দিয়ে দেয়, আমার আবার কমলাপুরে আসতে হয়। আচ্ছা আচ্ছা, মানে রুম ভাড়া নিয়েছিলেন, পরে আর রুম ভাড়া টাকা দিতে পারেন নাই, তার জন্য আবার এখানে আসতে হয়। আচ্ছা আচ্ছা বন্ধুগণ, যেমনটি শুনলেন এই বোনটির কাহিনী অনেকের জানা, তারপরে একটি বলে দেই। একজন ভাইকে, আপনার হাজবেন্ড কই? ভাই আসেন 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 আসেন, ওনার হাজবেন্ডে কিন্তু চলে আসছে। ওনার হাজবেন্ডে মানে ওনার হাজবেন্ডের সাথে ওনার পরিচয় হয়েছিল এই রেল স্টেশনে। কেমন আছেন বলেন? অনেকদিন আগে তো আপনাকে দেখে গিয়েছিলাম, এখন কি অবস্থা বলেন তো? আবার যে রেল স্টেশনে ঘুরে আসতে হলো। না ভাই, যেরকম বাসায় ছিলাম আমাকে এক লোকে আশা দিছিল যে 1 বছর নিম্নত পক্ষে চালাবে আমাকে। আচ্ছা। 2 মাস চালানোর পরে তারপর আমার কোনো খোঁজ খবর নেই, এই কারণে আর কি বাধ্যতামূলক আমার আসতে হয়েছে স্টেশনে। এই স্টেশনে এখানে আছেন। ভালোবাসার প্রতিদান কি এরকমই হওয়া উচিত? দেখে আল্লাহ আল্লাহর প্রতিদান উপরওয়ালার ইচ্ছা। উপরওয়ালার যে ইচ্ছা। উনি যেরকম ইচ্ছা করবে সেরকমটাই হবে। ঠিক, ওনাদের মানে মনোবলটা এতই দৃঢ় যা আমি আসলে প্রশংসা করে শেষ করতে পারবো না। বলছে আল্লাহ যেটা ভালো মনে করছে করছে। আচ্ছা, এই আপনার বাচ্চাটার গায়ে তো অনেক জ্বর মনে হচ্ছে না? গা তো অনেক গরম, জ্বরে গা পুড়ে যাচ্ছে ভাই আপনার বাচ্চা। হ্যাঁ, হ্যাঁ? টাকার জন্য আর কি ওষুধের একটু সমস্যা দিয়ে ওষুধ আনছি হালকা পাতলা, মানে খাওয়াচ্ছি তবু কমছে না। বন্ধুগণ দেখেন ভালোবাসার শেষ পরিণতি কি হয়। বাচ্চার বয়স কত হয়েছে? এই 30 তারিখে 10 মাস। 10 মাস 30 তারিখে হবে। ভালোবেসে এই বোনটি বিয়ে করেছিলেন, এই কিন্তু একটা ভালো ফ্যামিলির একটা মেয়ে, ভালো একটা স্বনামধন্য ফ্যামিলির মেয়ে বিয়ে করেছিলেন এই রাস্তার ছেলেকে। এই ভাই কিন্তু এই রেলওয়ে স্টেশনে ছোটোবেলা থেকে বড় হয়েছে। একে বিয়ে করার পর তার পরিবার কিন্তু বাচ্চা হয়ে গেছে 10 মাসে, তারপরে কিন্তু তাকে মেনে নেয় নাই, যার জন্য তার শেষ ঠিকানা হয়েছে এই কমলাপুর রেলওয়ে স্টেশনে। আমার যে বোনেরা বলেন যে ভালোবেসে তোমার হাত ধরে আমি রাস্তায় থাকবো, তাদের জন্য আজকের এই ভিডিওটি কেউ স্কিপ করবেন না, ভিডিওটি শেয়ার করে যাবেন। দেখেন বাচ্চার গা জ্বরে, এত পরিমাণে জ্বর আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। গা পড়ে যাচ্ছে, কিন্তু চিকিৎসার অভাবে মানে টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছে না। ভাই কেমন লাগে বলেন তো বাবা হিসেবে? এখন খুব খারাপ লাগতেছে ভাই, কিন্তু কি করবো, কিছুই করার নাই। আপা বলেন তো এখন কিভাবে চলতেছে আপনাদের জীবন বলেন? এখন আমাদের জীবন অনেক কষ্টভাবে চলতেছে। এখন এই এক ভালোবাসার কারণে আপনি ভালোবাসে আপনার ফ্যামিলি, আমি যতটুকু শুনছি আপনি তার ভালো ফ্যামিলির মেয়ে, সব ছেড়ে চলে আসলেন। কি এমন আপনার ভালোবাসা আসছিল বলেন তো? আমি প্রত্যেকটা ভিডিওতে বলছি আমার ভালোবাসাতে কিছুই ছিল না, আমি শুধু ওরে ভালো বানানোর জন্য মনে করেন যে আমার সব ছেড়ে দিয়ে চলে আসছি। মানে একটা রাস্তার ছেলেকে ভালো বানানোর জন্য, জি। একটা রাস্তার ছেলেকে ভালো বানানোর জন্য, ভালোবাসা দিয়ে ভালো বানানোর জন্য কিন্তু সব কিছু ছেড়ে চলে এসেছে এই বোন, যার শেষ পরিণতি এই রাস্তায়। তবে এটা কথা না, কথা ছিল এইরকম যে এই বোনদের একটা বাসায় একজন বলেছিল যে আমরা রেখে দেবো এবং আপনাকে 1 বছরের ভাড়া দেবো, কিন্তু কয় মাসের ভাড়া দিয়েছিল? মাত্র 2 মাসে ভাড়া দেন। 2 মাসে ভাড়া দেন, কিন্তু ব্যবসার জন্য আমার কিছু দিছিল, ওই টাকাটা আমি ভাড়ার জন্য খাটাইছি। আচ্ছা, বাধ্যতামূলক আমার শীতের সময় খাটাইতে হবে, কারণ বাচ্চা হলে আমি শীতের ভিতরে বাইরে থাকবো। এই ছোট্ট বাচ্চা, ভাড়া দিব। হ্যাঁ, এই ছোট্ট বাচ্চা নিয়ে উনি কিন্তু এই কমলাপুর রেল স্টেশনে ঝড় বৃষ্টি শীত গরম যাই হোক এখানে এভাবেই থাকে। তবে এমনটি তো হওয়ার কথা ছিল না। যাই হোক, আপাতত আজকে ওর আমি যে অবস্থা দেখেছি খুবই খারাপ অবস্থা। ওষুধ খাওয়াইছেন? হ্যাঁ, যে ওষুধ আনছি না পানছিলাম, কিন্তু জ্বর কমে নেই। এই কমলাপুরে তো আপনার মতো আর কেউ নাই এভাবে, আপনার মতো কোনো ভালো মেয়ে, একটা ভালো ফ্যামিলির একটা মেয়ে এরকম আছে যেরকম একটা ছেলেকে বিয়ে করে এখানে থাকে, এরকম আছে? না না হ্যাঁ, নাই। না। আমি তো খুঁজলে মনে হয় না যে পাবো। কমলাপুরকে সারা বাংলাদেশে পাওয়া যাবে কিনা সন্দেহ। দেন আপনার বাচ্চাটাকে একটু আমার কাছে দেন, একটু দেন। হ্যাঁ দেখেন বন্ধুগণ, একটু ভাই একটু কাছে নিয়ে আসেন, বাচ্চাটা একটু দেখেন। ও বাবা 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 বাবা, দেখেন ছোট্ট একটা বাচ্চা। ভাই নেন, আপনি করেন, কান্না করতেছে বাচ্চাটা। আসলেই অসুস্থ। বাচ্চার কাছে যে পরিমাণে জ্বর ভাষায় প্রকাশ করার মতো না। বলেন এখন আপনি কি চান? আসলে আমার তো দেশের জনগণ আছে, আমাদের দর্শকরা আছে, আল্লাহ আছে উপরে। এখন আপনি মানুষের কাছে কি চান সেটা বলেন। আল্লাহর কথা আমি পরে, আল্লাহ তো সব দেওয়ার মালিক। কি চান বলেন? আমি এখন একটু এইটুকু সাহায্য চাই যে আমাদের একটা বাসা নিয়ে দেওয়া হোক, আমার বাচ্চাটাকে যেন অন্তত পক্ষে আমি একটা বাসায় নিয়ে থাকতে পারি, এইটুকু মানুষের কাছে চান। আচ্ছা, ঢাকা শহরে 3000 টাকা হলে বাসা ভাড়া পাওয়া যায়, কিন্তু আপনারা 3000 টাকা কি জোগাড় করার ক্ষমতা রাখেন না? ক্ষমতা রাখি ঠিক আছে, 3000 টাকা বাড়াই কি ওর নিয়ে থাকা যায়? ওর ওষুধ পাতি এটা দুধের কথা একটা বাচ্চা কাচ্চা, তাই না?
কোনোভাবে পাঠাচ্ছে না। ভালোবাসার শেষ পরিণত হচ্ছে রাস্তায়। তো আপনারা যে যেখান থেকে দেখছেন স্ক্রিনে আমার একটা নাম্বার দেবো, আমার যারা আমাকে বিশ্বাস করেন, যারা আমার অডিয়েন্স আছেন, তারা ওই নাম্বারে যোগাযোগ করবেন আমার সাথে, যতটুকু পারেন এই বোনটির জন্য সাহায্য করেন। মাসুম একটা বাচ্চা, এই মেয়েটা, আর বিশেষ করে যারা ভালোবাসাকে বিশ্বাস করেন, যারা ভালোবাসাকে বিশ্বাস করেন, তারা এই ভিডিওটা শেয়ার করবেন যেন এই বোনটির জন্য আমরা একটা কোনো কিছু করে দিতে পারি। আমি এর আগেও এই বোনটির জন্য সামান্য কিছু টাকা দিয়ে গেছিলাম আপনাদের জন্য, না? কিন্তু ওই টাকা দিয়ে উনি ঘর ভাড়া দিয়ে কোনো রকম চলে আসছে, কারণ তার ঘর ভাড়া কন্টিনিউ করার মতো ওইরকম টাকা নাই। আমি আর বেশি কথা বাড়াবো না, যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করবেন। আর বাচ্চার জন্য আমি অল্প করে টাকা, যদিও আমার কাছে আজকে বেশি টাকা নিয়ে আসি না আমি, আর আমাদের একজন ভাই বলছে ওনার জন্য সামান্য কিছু পরিমাণে কিছু করবে। এটা আপনারা রাখেন, হ্যাঁ, এই টাকাটা আপনারা রাখেন। এই টাকাটা আমি আপনাদের জন্য দিয়ে গেলাম, আমার ব্যক্তিগত পক্ষ থেকে দিয়ে গেলাম, ঠিক আছে? আপনারা একটা বাসা নেন, আমি চেষ্টা করবো আপনারা একটা বাসা নেন। আর এই ভিডিও ছাড়ার পরে যে যেখান থেকে দেখছেন স্ক্রিনে আমার নাম্বার থাকবে, এই বোনটির জন্য সবাই সাহায্য করবেন যেন এই ছোট্ট বাচ্চাকে নিয়ে রাস্তায় থাকতে না হয়। এমন বাচ্চা দেখলে কার নামা হয়। ব্যক্তিগত পক্ষ থেকে এই বোনটিকে আমি জাস্ট কিছু টাকা দিয়ে গেলাম যাতে ওনার বাচ্চাটার ওষুধ কিনতে পারে। খুবই ওর গায়ে এত পরিমাণে জ্বর যা ভাষায় প্রকাশ করার মতো না। আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা যে যতটুকু পারেন এই বোনটিকে সাহায্য করবেন। এই ভিডিও এখানেই শেষ। বাংলা রবির ভিডিওগুলো আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন যেন এই ধরনের কাজগুলো আমরা করে যেতে পারি।